চাচি বলে পুপুই বলে পুপা বলে এইবার বুঝি ধনেশের ফুলের মালা ধনেশের গোল দিয়ে ধনেশের সংসারে ধনেশের সংসারে ধনেশের আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। চাচি বলে পুপুই বলে পুপা বলে এইবার বুঝি ধনেশের ফুলের মালা ধনেশের গোল দিয়ে ধনেশের সংসারে ধনেশের সংসারে ধনেশের Like
চাচি বলে পুকুই বলে পুপা বলে এইবার বুঝি ধনেশের ফুলের মালা ধনেশের গোল দিয়ে ধনেশের চাল সারে ধনেশের চাল সারে ধনেশের চাল সারে আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। পায়ের মার্কা খালেদা জিয়ার মার্কা শরীফ ভাইয়ের মার্কা। একটি নির্বাচনী মিছিল করা হয়েছে এবং আমরাও খাদিমপুর থেকে শুরু করে চিতলা হয়ে, আসমানখালী হয়ে, ভানবাড়িয়া হয়ে, হারদি, কুমারী বাড়া দিয়ে এখানে এসছি। আমরা কেউই দুপুরে খাই নাই, আপনারাও ক্লান্ত, আমরাও ক্লান্ত। তারপরেও সমস্ত ক্লান্তকে পিছনে ঠেলে দিয়ে আমরা আমাদের ভিতর নতুন করে নতুন সম্ভাবনাকে জাগিয়ে তুলে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে শরীফুজ্জামান শরীফের ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে আমরা বদ্ধপরিকর। আমাদের আজকের এই যৌথ ক্যাম্পেইন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় প্রার্থীর নির্দেশনায় আমরা করেছি। তার কিছু উদ্দেশ্য ছিল, আমাদের আজকের 1 তারিখ বাদ দিলে 12 তারিখ বাদ দিলে 10 দিন মাত্র সময় থাকে। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই মাঝের মাত্র কয়েকটা দিন সকল কাজ কর্ম বাদ দিয়ে শুধুমাত্র অত্যাবশ্যকীয় কিছু কাজ ছাড়া বাকি সময়টুকু ধানের শীষের জন্য কাজ করার জন্য মানসিক ভাবে, শারীরিক ভাবে প্রস্তুত থাকার জন্য উনি নির্দেশ দিয়েছেন। আমরা অনেকেই মনে করতে পারি এই কাজটি আমার নয়, অন্যজন করবে, আমি না করলে কাজটি হয়ে যাবে। এই চিন্তাধারা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনার জায়গা থেকে আপনি শতভাগ কাজটি করলেই আমরা ইনশাল্লাহ এখানে শতভাগ সাফল্য অর্জন করতে পারবো। আমি ছাত্র দলের সেক্রেটারি হিসেবে
আমার ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো এবং নির্দেশ দিয়ে যাচ্ছি, নির্বাচনের দিন পর্যন্ত ফলাফল ঘোষণা হওয়া অবধি অবশ্যই তাদেরকে মাঠে সর্বদা সজাগ সক্রিয় থাকতে হবে। আমরা জানি একটি গুপ্ত রাজনৈতিক দলের সাথে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, যাদের বাহ্যিক চিত্র এক, ভিতরেরটা ভিন্ন। নির্বাচন নিয়ে প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রতি বেলায় বেলায় তারা নানামুখী ষড়যন্ত্র করছে, আপনারা নিশ্চয় দেখেছেন। সেই জন্য আমাদের ভোটের আগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা গ্রামে ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, সৌহার্দ্য সংগঠন সকলে মিলে গ্রামে উৎসব মুখর পরিবেশ তৈরি করবেন। একটা রাত না ঘুমালে কিছুই হবে না। সকাল সকাল আপনারা নির্বাচনী সেন্টারে যাবেন, ভোট দিবেন, ভোট পাহারা দিবেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার, নিশ্চয় ওনার কথার গুরুত্ব আছে। 1 বছর আগে বলেছিল আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, সেই কথার মাঝেরা তখন আমরা বুঝিনি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কেন সেই কথাটি বলেছিল। নিশ্চয় ওনার কথা, ওনার বক্তব্য আমরা শুনবো, সেটা মেনে চলা ধারণ করার চেষ্টা করব। আমাদের চেয়ারম্যান যে প্রতিশ্রুতি দিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমরা বৃক্ষরোপণ করব, খাল খনন করব, পদ্মা ব্যারেজ করব, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা যারা ফ্রিল্যান্সার তাদের জন্য কাজ করব, স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করবো, এগুলো মানুষের মাঝে আমরা পৌঁছে দেব। আপনারা নিশ্চয় একমত হবেন, বিএনপির জন্য যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি এই বাংলাদেশের জন্য তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া বেশি জরুরি। দলের জন্য নয়, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে সে 71-এর শকুনদের নির্দিষ্ট সভা থেকে এই বাংলাদেশকে সুরক্ষা দিতে গেলে তারেক রহমানের কোনো বিকল্প নেই। এই চুয়াডাঙ্গায় উন্নয়ন অগ্রগতি, আমার আপনার সকলের উন্নয়ন অগ্রগতির জন্য শরীফুজ্জামান শরীফের কোনো বিকল্প নেই। শরীফুজ্জামান শরীফ হলেন সেই প্রার্থী যিনি এই এক আসনের এমন কোন গ্রামে নেই, এমন কোন পাড়ায় নেই, চায়ের দোকানে নেই যার পদচারণা পড়ে নাই, যেখানে যায় নাই, যে একটা গ্রামের একটা পাড়ার মানুষদেরকে ওনার পরিচয় নাই, চিনেন না। আর আরেকটি পার্টির প্রার্থীর নামই অনেকে শুনেছেন কিনা আমার সন্দেহ আছে। শরীফুজ্জামান শরীফ একজন ব্যক্তি হিসেবে, দলের প্রার্থী হিসেবে উনি ভোটটি প্রত্যাশা করেন, উনি ভোটটি ডিজার্ভ করেন, ওনাকে ভোট দিতে হবে। আমি আর বক্তব্য বাড়াবো না, আপনারা সকলেই, এটি হয়তো আনুষ্ঠানিকভাবে আমাদের সর্বশেষ মেসেজ হতে পারে প্রার্থীর পক্ষ থেকে। এভাবে হয়তো আর জমায়েত হয়ে আমাদের কথা বলা হবে কিনা আমি জানি না, কারণ প্রত্যেকেই ভোটের জন্য দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে পৌঁছাতে হবে, কাজটি মাথা পেতে নিতে হবে, দায়িত্বটি সুচারুরূপে পালন করতে হবে।